আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটা কুশি কাটার ফুল বানাবো আপনাদের সাথে নিয়ে। তো এই দেখেন, ফুলটা বানানোর জন্য আমি এখানে বাসন্তী কালার সামারিয়ান নিচ্ছি, এই যে, আর সাদা নিচ্ছি। তো যার জন্য ফার্স্টে আমি একটা স্লিপ নোট করে নিচ্ছি। এখন আমি এই জায়গায় 1 2 3 4 4টা চেন নিছি, নিয়ে ফার্স্ট চেনে মানে প্রথম চেনে একটা স্লিপ টিচ দিয়ে জয়েন করে দিছি। এখন আমি 2টা চেন নেব, 1 2 3টা চেন যেমন একটা ডাবল ক্রোশেটের সমান, তেমন 2টা চেন হচ্ছে একটা হাফ ডাবল ক্রোশেটের সমান। মানে 3টা চেন নেই আমরা একটা ডাবল ক্রোশেটের পর মানে ডাবল ক্রোশেটের হচ্ছে লোকা মতো, আর এখানে হচ্ছে 2টা চেন নিছি হচ্ছে একটা হাফ ডাবল ক্রোশেটের মতো। তো 2টা চেন মানে একটা হাফ ডাবল। তো হাফ ডাবল করার জন্য আপনারা এখানে যেভাবে কুশি কাটার হুকের সাথে প্যাচ দিয়ে এই সার্কেলের ভিতর থেকে, মানে যে জয়েন করছি যে রাউন্ড শেপ, এটার ভিতর থেকে এই যে 3টা মাথা আসবে, 3টা মাথা একসাথে বের করে দেব। এটা হচ্ছে হাফ ডাবল, ঠিক আছে? দেখেন, আবার এই যে ডাবল ক্রোশেটের মতো করে প্যাচ দিয়ে একবার প্যাচ দিয়ে হুকের সাথে নিয়ে এই যে 3টা মাথা একসাথে বের করে দেব, এই যে 2বার। তো এখানে এইভাবে আমি এই যে 2টা চেন সহ মোট এখানে আমি 12টা ডাবল ক্রোশি হাফ ডাবল করব। তো এখানে আমার 2টা চেন সহ 3টা হয়েছে, 3, দেখেন এই যে হাফ ডাবল, এই যে 4 5, দেখেন কিভাবে করতেছি, 6 7, মানে এই যে এইভাবে হুকের সাথে প্যাচ দিয়ে ভিতর থেকে সুতাটা এইভাবে নিয়ে 3টা সুতা একসাথে বের করে দেব। তো এইভাবে আমি 12টা ডাবল ক্রোশেট করে নেব। এই তো আমার 12টা হাফ ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি 2 নাম্বার চেনে, মানে 2টা চেন যে নিছি সেই 2 নাম্বার চেনে আমি একটা স্লিপ টিচ দিয়ে জয়েন করে দেব। এখন একটা চেন নিয়ে সুতাটা এই জায়গায় কেটে দেব। এই যে এখন এই যে এটা কেটে দিচ্ছি, দেখতে যেমন হয়েছে। তো আমি সুতাটা কিন্তু পিছনে হাইড করে দিছি। তো এখন আমি এই যে সাদা সামারিয়ান মিডিয়াম থিকনেস এই সুতাটা জয়েন করব, যার জন্য আমি ফার্স্টে একটা স্লিপ নট করে নেব। এখন এই যে হাফ ডাবল ক্রোশেটের দেখেন এই 2টা লুপ আমি একসাথে নিয়ে এই যে এখানে একটা চেন দিয়ে সুতাটা জয়েন করে দেব, ঠিক আছে? মানে হাফ ডাবল ক্রোশেটের মাথায় জয়েন করে দেব। এখন একটা চেন নেব, জয়েন করে দিলাম, যে একটা চেন হলো। তো একটা চেন একটা সিঙ্গেল ক্রোশেটের সমান, 2টা চেন হাফ ডাবল ক্রোশেটের সমান, আর 3টা চেন ডাবল ক্রোশেটের সমান। আপনারা এটা খেয়াল রাখবেন। তো এখন আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে 2টা করে সিঙ্গেল ক্রোশেট করব। তো এখানে আমি একটা চেন দিয়ে জয়েন করে দিছি। তো এখানে আমি আবার একবার সিঙ্গেল ক্রোশেট করব, তাহলে 2টা। এখানে আবার পরবর্তী ডাবল ক্রোশেট হাফ ডাবলে আমি আবার 2টা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে যে পরবর্তীটা হাফ ডাবলের উপরে আমি এখানে 2টা সিঙ্গেল ক্রোশেট করব। আবার এই যে পরবর্তী হাফ ডাবলের উপরে আমি আবার 2টা সিঙ্গেল ক্রোশেট করব। তো এখানে আমি মোট 12টা হাফ ডাবল নিয়েছিলাম। তো প্রত্যেকটার উপরে যদি আমি 2টা করে নিই তাহলে 24টা সিঙ্গেল ক্রোশেট হবে। তো আমি এইভাবে প্রত্যেকটা হাফ ডাবলের উপরে আমি 2টা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে আমার 24টা সিঙ্গেল ক্রোশেট করা শেষ। তো আমি এখন এখানে ফার্স্টে যে চেন নিয়ে জয়েন দিয়েছিলাম সেই জায়গায় আমি একটা স্লিপ টিচ দিয়ে জয়েন করে নেব এটা। এখন আমি 1 2 3 4 4টা চেন নেব। 4টা চেন নিয়ে 1 2 3 4 4 নাম্বার ঘরে 4 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে আমি জয়েন নেব।
এখানে আমি মোট 6টা পাপড়ি বানাবো, যার জন্য এখানে 24টা সিঙ্গেল ক্রোশেট আছে। তো আমি যদি এখানে 4টা করে ভাগ দিই তাহলে 4 6 24, 6টা কাট হয়ে যায়। 4টা 4টা করে দিলে 4টা 4 6 24। তো আপনারা ইজিভাবে এটা ভাগ করে আপনারা বের করতে পারবেন। আপনারা এখানে 7টা পাপড়ি করতে চাইলেও আপনারা ভাগ করে বের করে নিতে পারবেন। কয়টার পরে আপনারা হলো গ্যাপ দিয়ে জয়েন দেবেন। তো এখানে আমি 4টার পরপর দিচ্ছি 1 2 3 4, 4টা দিয়ে আপনার 1 2 3 4, এই 4 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে আমি আবার জয়েন করে দেব। আবার 4টা চেন নিব 1 2 3 4, আবার 1 2 3 4 4 জয়েন করে দেব। 1 2 3 4, 1 2 3 4 নিয়ে জয়েন করে দেব। 1 2 3 4, 2 3 4, 1 2 3 4 5, 1 2 3 4, সরি ভাই, 4টা চেন নিলাম। এখন আপনার এই যে 1 2 3 4, এই যে 4টা মানে যেখান থেকে আমি জয়েন শুরু করছিলাম সেই জায়গায় নিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন এই যে গ্যাপের ভিতরে ফার্স্টে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে 1 2 3, 3টা চেন করব। এখন আমরা পাপড়ি বানাবো। 6টা গ্যাপের ভিতরে 6টা পাপড়ি বানাবো। তো এখানে 3টা চেন করছি। এখন আমি ট্রিপল ক্রোশেট করব, যার জন্য আমি হুকের সাথে একবার দুইবার প্যাচ দিয়ে নিব। প্যাচ দিয়ে এই যে গ্যাপের ভিতর থেকে আমি এখন এই যে একবার ছেড়ে দিলাম, দুইবার, এই যে 3বার। যেখানে একটা ট্রিপল ক্রোশেট হলো, আবার ট্রিপল ক্রোশেট করব, যার জন্য হুকের সাথে দুইবার প্যাচ দিয়ে নিয়ে এই যে এখন একবার ছেড়ে দেব, দুইবার, আর এই যে একবার, 3বার করে যে 2টা ট্রিপল ক্রোশেট হলো। তো আমি এখন এই 3টা চেন বাদে এখানে আমি 6টা ট্রিপল ক্রোশেট করব এই গ্যাপের ভিতরে। তো 2বার হয়েছে, 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে। এখন আমি 1 2 3, 3টা চেন নেব। চেন নিয়ে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব, একই গ্যাপের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এই যে আমার একটা পাপড়ি রেডি। এখন আমি পরবর্তী পাপড়ি করার জন্য আমি পরের গ্যাপের ভিতরেও একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে যাব। এই যে সিঙ্গেল ক্রোশেট। এখন আমি আবার 1 2 3, 3টা চেন নিলাম। এখন 1 2, দুইবার প্যাচ দিয়ে নিব, নিয়ে এখানে একইভাবে 6টা ট্রিপল ক্রোশেট করব। ডাবল না, ডাবলে আমরা একবার প্যাচ দিই আর ট্রিপলে আমরা দুইবার। তো এখানে একবার, দুইবার, 3টা হয়েছে, 4 5, 6, এই যে 6টা হয়ে গেছে, 2 4 6। এখন আমি 1 2 3, 3টা চেন নিয়ে একই গ্যাপের ভিতরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এই যে আমার 2টা পাপড়ি কিন্তু রেডি। তো আমি এই যে এইভাবেই 2টা পাপড়ির মতো করে আমি বাদ বাকি 4টা পাপড়িও করে নিব। 6টা পাপড়ি আমি সেমভাবে করে নিব। তো এই যে আমার কিন্তু একটা ফুল রেডি, ফুল করা কিন্তু শেষ। তো আমি এইভাবে কিন্তু আরও অনেকগুলো ফুল করে নিছি। এই যে এগুলো দিয়ে আমি একটা ম্যাট বানাবো। তো ম্যাটটার ফাইনাল লুক ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসবো।
তো এই যে আমি কিন্তু এখানে অনেকগুলো প্রায় 11টার মতো ফুল বানাইছি এখানে। এই যে, তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো এই যে এখানে কিন্তু আমি বরাবর 5টা 2 5 আর এই যে এটাতে 6টা পাপড়ি কিন্তু কমপ্লিট করে নিছি। এখন এই যে এখানে 3টা চেন নিয়ে এই যে এই একই গ্যাপের ভিতরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এই তো এখন একটা চেন নিব, চেন নিয়ে সুতাটা এই জায়গায় কেটে দেব।